না না হঠাৎ করে হয় নাকি এরকম? রেডি হও। কি বলছিস? আরে চলো মজা হবে, চলো। না 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 এই আর কবে এরকম প্ল্যান করা যাবে? হঠাৎ করেই প্ল্যান হয়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমরা এখানে নর্মালি র্যান্ডামলি বিকালবেলা বসে বসে ডিসকাস করছিলাম যে ওর ইন্টার্নশিপ শেষ, তো ও আর কয়েকদিনে চলে যাবে পুনেতে। আর আমরা একটা ফেসবুক স্ক্রোল করতে করতে একটা মিম দেখলাম যে দুয়ারে দীঘা, কারণ আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছিল। আর লিটারালি আমি ভাবছিলাম যে আমরা অনেক দিন হয়ে গেল আমরা দীঘা যাই না। যাই না কতটা কি হবে, আমি কল করছি, দেখি কল করে যদি হয় আমরা এক্ষুনি যাব, ঠিক আছে? সাডেন প্ল্যান। আন্টিকে কল করছি, দেখি স্পিকারে হ্যালো হ্যালো আন্টি। হ্যাঁ বল। বলছি যে খুব ভালো ওয়েদার, এই ওয়েদারে যদি মন্দারমণি যাওয়া হয় কিরকম হয় বলো তো? না না হঠাৎ করে হয় নাকি এরকম? হঠাৎ করেই প্ল্যান হয়। না মোনা, এখন তো নিরাচ্ছিল তো, মানে বেশি দিন নেই এরকম ভাবে হট করে চলে যাব। ওর প্ল্যান করে ঠিক আছে, ওরকম হট করে। আরে সাডেন প্ল্যান সব সময় ভালো হয়। তুমি কোথায়, তুমি কোথায়? এখন আমাদের রেডি হয়ে কিন্তু 10:30টার মধ্যে বেরোতে হবে। সারপ্রাইজ! পাগল নাকি? বাজে কথা বলবো? না 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 না, এখন অসম্ভব। আন্টিকে হয়ে গেছে কল, এবার করব আঙ্কেলকে কল। ঠিক? হ্যালো আঙ্কেল, বলছি যে দীঘা যাবে, মন্দারমণি যাবে। এরকম করে হঠাৎ করে কি মন্দারমণি, কোনো কিছু ঠিক নেই, ছুটি পাবো কিনা সেটা জানি না এখন। বলবে তোমার ডায়রিয়া হয়ে গেছে। বলবে তোমার ডায়রিয়া হয়ে গেছে। আঙ্কেল রেডি হও, কি করছো? রেডি হও। কি বলছিস? আরে চলো মজা হবে, চলো। না 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 এরকম করো না, চলো না এরকম, এই আর কবে এরকম প্ল্যান করা যাবে? এর আগের যে সিনগুলো তোমরা দেখলে সেটা হচ্ছে কালকের ছিল। কালকে আমরা বিকেলবেলা থেকে সবাইকে মানিয়েছি যে আজকে মন্দারমণি যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি কালকেই মানিয়েছিলাম, বাট ওটা পসিবল হয়ে ওঠেনি একদিনের প্ল্যানে, হুট করে 2 ঘন্টায়। একদিনের প্ল্যানেও হয়, তো ওরকমভাবে সবাইকে মানিয়ে আজকে সারাদিন মানিয়ে আজকে আমরা রাত্রে যাচ্ছি মন্দারমণি। কি যে বৃষ্টি, কি বৃষ্টি দেখো, কি করে যে যাই বুঝতে পারছি না। ফাইনালি যেতে পারছি না তাই আমি একাই এক্সাইটেড। তুমি কি যাচ্ছি? একটা বাস আছে ভরপেট বলে, ওখানে আমরা স্প্ল্যানেডে এখন ওয়েট করছি, একটু পরে আমাদের গাড়ি ছাড়বে। দিদি নামুন, টিকিটটা কোথায়? আমার তো স্লিপার কাটা। আমরা সবাই মিলে স্প্ল্যানেড চলে এসেছি, ঠিক আছে? আমরা সবাই মিলে স্প্ল্যানেড চলে এসেছি। আমরা ভরপেট বলে যেই বাসটা ছিল সেটা বুক করেছিলাম, তো এখন আমরা স্প্ল্যানেডে ওয়েট করছি। ভালোই বাসটা পেয়েছি বলো, খুব সুন্দর, কমফোর্টেবল, দুজন একদম রিল্যাক্সে শুতে পারবো। একজনকেও বাচ্চা থাকলে সেও। হ্যাঁ মানে সত্যি এখন ব্যাপারটা হচ্ছে এখনো পর্যন্ত এসিটা চালাচ্ছে না, বাসটা এখানে ধর্মতলা হ্যাঁ দাঁড়িয়ে আছে, প্ল্যানেটে দাঁড়ানো বলে আমাদের খুব গরম লাগছে। বাসটা কিন্তু বেশ ভালো, এরকম আমরা শুয়ে শুয়ে যাচ্ছি, পুরো রিল্যাক্স, পেছনে চেনে খুব ভালো। 4টে বাজে আর আমাদের যাওয়ার কথা মন্দারমণি, নামার কথা চালখোলা এরকম সামথিং। আমাদের নামিয়ে দিয়েছে ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে আমাদের নামিয়ে দিয়েছে, তারপর আমাদেরকে এই বাসটা করে এখন যেতে হচ্ছে। আমরা আবার আমাদেরকে একটা বাসে উঠিয়ে দিয়েছে ওরাই, ওখান থেকে আমরা যাচ্ছি আবার মন্দারমণি। দীঘাতে ঘুরে নিলে তিনটে চারটের সময় পৌঁছানোর কথা ছিল, বাট এখন বাজে হচ্ছে 5টা। আমরা ওল্ড দীঘা থেকে আবার ফিরলাম, এটা হচ্ছে চাউলখোলা। এখানে আমাদের অটো বলা ছিল, অটোগুলো দেখছো এগুলো আমাদের বলা ছিল। তো এখন চাটা খেয়ে আমরা চলে যাব, ওই অ্যারাউন্ড 250 নিচ্ছে আমাদের 6 জনের ভাড়া।
এখন আমরা আর আমাদের হোটেল খুঁজে পাচ্ছি না। আমার হাতে মনে হয় আমরা এখানটা নিয়েছি অ্যাকোয়া ব্লু রিসর্ট, এই কটেজগুলো। এটা হচ্ছে আমাদের ডাবল বেডের রুম। এখান থেকে বিচ দেখা যাচ্ছে একটু দূরে। এটা এইবার হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে আমাদের এই যে বারান্দাটা এরকম, আর আপাতত এখানে আমাদের থাকতে দিয়েছে। এটা হচ্ছে নিচে কটেজগুলো আর সুইমিং পুল, ফ্রিজ আছে, মিনি ফ্রিজ, টিভি আছে, সব কিছু দিয়েছে এখানে। এটা হচ্ছে ওয়াশরুম। খুব কি বাজে রিসর্টটা। এখানে কিন্তু চায়ের সব কিছু দিয়েছে। তারপর আমরা চা খেয়ে নিজেদের ব্রেকফাস্ট কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম। এরপরে আরও আমরা মজা করেছি, যেটা আমার নেক্সট ভিডিওতে দেখা যাবে। তার জন্য লাইক আর ফলো কিন্তু আমাকে অবশ্যই করো।